আচ্ছা, তো আমরা আজকে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কোনো টেক্সটের মধ্যে আমরা কোনো লিঙ্ক ইনক্লুড করব কিভাবে। মানে যদি এটা এক্সাম্পল সহকারে বোঝাই, তো এই যেমন আমি একটা উইকিপিডিয়ার পেজ খুলে রেখেছি, উইকিপিডিয়া সম্বন্ধে এখানে লেখা আছে। আমরা যদি এটার প্রথম লাইনটা দেখি, তাহলে দিস ইজ এ জেনারেল ইন্ট্রোডাকশন ফর ভিজিটর্স টু উইকিপিডিয়া। এই লাইনটা সিম্পল, কিন্তু এর মধ্যে এই জেনারেল ইন্ট্রোডাকশনটা এটা একটু কালার আলাদা। এটার যদি কালার দেখা যায় তাহলে এটা ব্লু কালারের, আর এর নিচে যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি তখন একটা লাইন চলে আসছে। সো সিম্পলি যদি আমরা এই লাইনটাই ক্লিক করি, তাহলে আমরা অন্য আরেকটা পেজে চলে যাচ্ছি। তো আমরা এই সেম কাজটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যেও করতে পারি, যেখানে এইরকম একটা চলে আসবে, এইরকম একটা লাইন লেখা হবে, যার মধ্যে কোনো একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড পারি তারতে আমি একটা লিঙ্ক ইনক্লুড করে দেবো। মানে সেই ওয়ার্ডটাই যখনই সে ক্লিক করবে, ওটা ওয়ার্ডটা যখনই সে ক্লিক করবে তখনই হচ্ছে সে একটা যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ওখানে ইনক্লুড করব সেখানে চলে যাবে। সো এটা কিরকম ভাবে করা যায়, সিম্পলি প্রথমে আমাদেরকে একটা টেক্সট নিতে হবে, একটা প্যারা নিতে হবে। এইটুকু অংশ আমি নিলাম, এই প্যারাটা আমি নিলাম, নিয়ে এখানে আমি কন্ট্রোল ভি করতে পারি। কন্ট্রোল ভি আমি সাধারণত এখানে প্রেফার করব না, এখানে সবসময় এইটা করা হবে, কিপ টেক্সট অনলি। সো এবারে এই ধরুন আমার এইটা হচ্ছে প্রথমে উইকিপিডিয়ার ইন্ট্রোডাকশন। সো আমি চাইছি যে এই যে উইকিপিডিয়া ওয়ার্ডটা আছে, এটাই যখনই লোকেরা ক্লিক করবে তখন সে উইকিপিডিয়ার যে নিজস্ব অফিসিয়াল পেজ আছে ওখানে রিডাইরেক্ট হবে। তো এইটা হচ্ছে উইকিপিডিয়ার অফিসিয়াল পেজ। যদি আপনারা দেখেন তো এটা পুরো উইকিপিডিয়ার অফিসিয়াল পেজ বলতে গেলে। এখান থেকে সিম্পলি আমরা এই লিঙ্কটাকে কপি করব। করার পরে যে ওয়ার্ডটা আমরা ইনক্লুড করতে চাই বা যে ওয়ার্ড গুলোতে আমরা ইনক্লুড করতে চাই, ওই পুরো ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেব। আমি এই মুহূর্তে উইকিপিডিয়াতে ইনক্লুড করতে যাচ্ছি, তাই আমি উইকিপিডিয়া সিলেক্ট করছি। যদি আমি চাই যে উইকিপিডিয়া ইজ এ ফ্রি, এই এত দূরও যদি আমি করি, তাহলে আমি এখানে লিঙ্ক ইনক্লুড করতে পারবো। সব দেখানো হচ্ছে। তো প্রথমে আমি উইকিপিডিয়াতে একটা লিঙ্ক ইনক্লুড করতে চাইছি। সো সিম্পলি আমরা তখন ওপরে যাব, এই ইনসার্ট বারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এইখানে লিঙ্ক আছে। আর আমরা এইখানে যখনই ওয়ার্ডে কোনো কিছুর উপরে হভার করব, তো আমরা ওর ডিটেলসটাও দেখতে পাবো। যখন কোনো কিছুর উপরে আমরা হভার করতে করতে থেমে যাব, তো এখানে লেখা আছে ক্রিয়েট এ লিঙ্ক ইন ইউর ডকুমেন্টস ফর কুইক অ্যাক্সেস টু দ্য ওয়েব পেজ অ্যান্ড ফাইল। সো এখানে আমরা লিঙ্কে ক্লিক করব। করার পরে এই যে অ্যাড্রেস সেকশন দেখতে পাচ্ছ, এই নিচে যে অ্যাড্রেস সেকশন আছে এইখানে গিয়ে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো। আর বাকি কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট অ্যাড্রেসে গিয়ে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো, দিয়ে ওকে করে দেবো। এবার যদি আপনাদেরকে দেখাই, তাহলে এই দেখুন উইকিপিডিয়ার উপরে যখনই আমি হভার করছি মাউসটা নিয়ে গিয়ে, তখনই আমার এখানে যে লিঙ্কটা ইনক্লুড করা আছে সেটা চলে আসছে। আর আমি যদি এখানে কন্ট্রোল মেরে ক্লিক মারি, তাহলে আমি হচ্ছে ওয়েব পেজে রিডাইরেক্ট হয়ে যাবো। দেখছো, ওয়েব পেজে আমি রিডাইরেক্ট হয়ে গেছি। আর যদি আমি মাল্টিপল ওয়ার্ডের সাথে করতে যাই, তখন আমি একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি। এই ধরুন দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রেফারেন্স ওয়েবসাইটস বলে একটা কোনো একটা আর্টিকেলের আমি লিঙ্ক নিয়ে নেব। এটারই লিঙ্ক আমি নিয়ে নিচ্ছি। আমরা পুরো যতটুকু আমরা লিঙ্কটাকে ইনক্লুড করতে চাই ততটুকু আমরা সিলেক্ট করে নেব প্রথমে। করার পরে সিম্পলি আমরা এখানে লিঙ্কে চলে যাব, গিয়ে এখানে আমরা অ্যাড্রেসটা প্রেস করে দেবো। এইখানে অ্যাড্রেসে আমরা ওই ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলাম, ওকে করে দিচ্ছি। দেখুন এটাও আমাদের হয়ে গেছে। আর এখানে আমি যখনই মাউস নিয়ে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছ এখানে আমাদের লিঙ্কটা শো করছে, প্লাস পুরো এরিয়াটা কিন্তু লিঙ্কের মধ্যে ইনক্লুড আছে। আমি এই লাইনের যেখানে ইচ্ছা ক্লিক করতে পারি। কন্ট্রোল মেরে যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমি ওয়েবসাইটটাতে রিডাইরেক্ট হয়ে যাচ্ছি। ওকে, তো আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।